তার জন্য তো প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে, প্রধানমন্ত্রীকে বলতে হবে, প্রধানমন্ত্রীকে উদ্বোধনে ডাকতে হবে, দু চারটে প্রধানমন্ত্রীর ছবিও তো রাখতে হবে। গোটা পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী ছাড়া তো আর কোনো মহামানব নেই। আমরা আসার পথে যা দেখতে পেলাম, আর এরকম অব্যবস্থিত মেলা যদি হয়, আপনারা শুনছেন তো পুলিশ প্রতিদিন সারাক্ষণ মাইকিং করছে যে সরকার নির্ধারিত ভাড়া দিয়ে আপনারা আসবেন। শুনতে পাচ্ছেন মাইকিং? আচ্ছা, সরকার নির্ধারিত ভাড়া কত, রেট চার্ট কত দেখেছেন? আমি দেখিনি এখনো পর্যন্ত। কেউ জানে না সরকার নির্ধারিত ভাড়া কি, কোথাও বাসে নেই, কোথাও লাগানো নেই। সরকারের রেট চার্ট কত কেউ জানে না। দর্শনার্থীরা আসছেন, কারো কাছে 50 টাকা, কারো কাছে 30 টাকা, যে যেরকম পারছে লুটে নিচ্ছে। লুট চলার জন্য তো কেন্দ্র সরকার টাকা দেবে না। প্রতি বছর এই হেলিকপ্টার সার্ভিস নাকি চলে। আমরা খোঁজ করেছিলাম যে হেলিকপ্টার সার্ভিসটা কোথায় চলে, কে যায়, কে আসে। এখনো পর্যন্ত আমরা কাউকে দেখতে পাইনি হেলিকপ্টার সার্ভিস চলা হয়। 19 কোটি টাকা দিয়ে এই ঘাট বাঁধানো হয় প্রত্যেক বছর। 19 কোটি টাকা কোথায় যায় আমরা জানি না। 2 মাস পর 3 মাস পর এসে দেখবেন পরের বার ঘাটটা আবার উধাও হয়ে যাবে। আচ্ছা, ড্রেজিং করানো হয়, 30 কোটি টাকা খরচ। সরকার বলছে 30 কোটি টাকা দিয়ে ড্রেজিং করানো হয়। 2 মাস পরে ওই যে এখানে ড্রেজিং করানো হয়েছে, 2 মাস পরে আমি চ্যালেঞ্জ করছি মুখ্যমন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রীকে আসতে বলুন, ওখান দিয়ে ড্রেজিং না করে ভেসেল নিয়ে যেতে বলুন। উনি তো বলছেন ডিপিআর করা হচ্ছে, প্রকল্প রিপোর্ট চেয়ে এবার পরবর্তী পদক্ষেপ এই ব্রিজ তৈরি করা হবে। ব্রিজ তৈরি করবেন ভালো কথা, কিন্তু এখন যে সরকারের এত টাকা আসছে, সরকারের টাকা মানে তো মুখ্যমন্ত্রীর নিজের টাকা না, সেটা তো জনগণের ট্যাক্সের টাকা। এই যে আপনি 19 কোটি 30 কোটি করে খরচ করছেন, কোথায় যাচ্ছে সেই টাকা? সেই হিসেব বাকি সব বঙ্কি মাঝরা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, মেলার বাজেট বলছি প্রায় 200 কোটি টাকা। তো সেই 200 কোটি টাকা কোথায় যাচ্ছে তার হিসেব দিতে বলুন। মুখ্যমন্ত্রীর ছবি লাগানোতে কত খরচ হলো, ওনার ভাইপোর ছবি লাগানোতে কত খরচ হলো, গেট করতে কত খরচ হলো। আর আমরা যদি রাজনৈতিক দল একটা গেট করতে চাইছি, বলা হচ্ছে বেআইনি, গেট করা যাবে না, ছিঁড়ে দিচ্ছি। ডায়মন্ড হারবারে আমাদের গেট ছিঁড়ে দিয়েছি। গণতান্ত্রিক দেশে এটা সম্ভব নাকি যে আপনিই শুধু করবেন আর অন্য কেউ কিছু করবেন? গঙ্গা সাগরের স্নান প্রত্যেক মানুষের একবার ইচ্ছা থাকে যে একবার গঙ্গা স্নান করি সংক্রান্তিতে। আমরা 2 দিন আগে এসেছি, ক্যাম্প উদ্বোধন হলো। আজকে সূর্যোদয়ের মুহূর্তে গঙ্গা স্নান করলাম, কপিল মুনি এবং সমস্ত দেবী দেবতাকে দর্শনও করলাম আমরা এখানে। তো এটা সৌভাগ্যের বিষয় এখানে এসে পৌঁছানোটা। একসময় খুব দুর্গম ছিল, আজকাল তো রাস্তাঘাট হয়ে গেছে। তো এরপরে হাজার হাজার লক্ষ লক্ষ তীর্থযাত্রী আসবেন, স্নান করবেন। আজ থেকে ভিড় শুরু হয়ে যাবে। আমি আশা করব সবাই এসে সুস্থভাবে স্নান দর্শন করে যেতে পারবেন। আমরা শেষ ব্যবস্থাও দেখে গেলাম, সব ব্যবস্থা রেডি হচ্ছে।